এই লোকটি এমন ব্যক্তি যার কাছে কোনো সম্পত্তির অভাব নেই, তারপরও সে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলে। সে নিজের রুমে চলে আসে আর চিন্তা করে নিজেকে গুলি করে মেরে ফেলবে, কিন্তু এখানে আগে থেকে দুইজন কর্মচারী বন্দুক পরিষ্কার করছিল, এই জন্য লোকটি রুম ছেড়ে চলে আসে। তারপর একটা গাছের নিচে গিয়ে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন দেখে এখানে দুইজন কর্মচারী একে অপরের সাথে রোমান্স করছে। তারপর সে অন্য একটা কোণায় এসে রশি বাঁধে। যখন রশি গলায় মধ্যে দিতে থাকে তখন জোরে গুলির শব্দ শুনে সে সামনে গিয়ে দেখে এখানে তার কর্মচারীরা শিকার করছে। পুরো মহল্লার চারদিকে কর্মচারীরা ছিল। সে মরার জন্য একটা শান্ত কোনো জায়গা পাচ্ছে না, যে কারণে ক্লান্ত হয়ে গ্যারেজে চলে আসে আর একটা পাইপ হাতে নিয়ে তার পছন্দের গাড়ি একজস্টের সাথে লাগিয়ে দেয়। এখন তার নিয়ত হলো গাড়ির ভিতরে বসে বিষাক্ত গ্যাস খেয়ে মারা যাবে। মরার আগে সে তার পছন্দের গান চালু করে। যখন চোখ বন্ধ করে তখন দরজায় ঠক ঠক আওয়াজ হয়। এটা হলো তার বাটলার। তার মা বাবা মরে যাওয়ার পর এই বাটলার তার সবচেয়ে আপন মানুষ, এই জন্য সে চায় না তার মৃত্যু বাটলারের সামনে হোক। সে উদাস হয়ে সমুদ্রের দিকে চলে যায়। এখানে সে একইভাবে মরতে চায়। তখন এখানে আরেকটি গাড়ি চলে আসে। গাড়ির ভিতর থেকে একটা বৃদ্ধ লোককে বের করা হয়, যে লোকটি হুইল চেয়ারে বসা ছিল। একটা লোক বৃদ্ধ লোকটিকে কিনারায় নিয়ে যায়। এমন দৃশ্য দেখে লোকটি অবাক হয়ে যায়। হঠাৎ বৃষ্টি হতে শুরু করে, যে কারণে গ্লাস গোলা হয়ে যায়। লোকটি জলদি করে গ্লাস পরিষ্কার করে। যে লোকটি বৃদ্ধ লোককে কিনারায় নিয়ে গেছে সে এখন খালি হুইল চেয়ার নিয়ে ফেরত আসে। এটা দেখে লোকটির কাছে মনে হচ্ছে সে কোনো হত্যা দেখে ফেলেছে। যখন সে পাহাড়ের কিনারায় গিয়ে তাকায় তখন এখানে কাউকে দেখতে পায় না, কিন্তু নিচে একটা ছোট বক্স পড়ে থাকতে দেখে, যেটা দেখে মনে হচ্ছে ইচ্ছে করে কেউ রেখে গেছে। লোকটি এই বক্সের লোকেশনে চলে আসে। এটা হলো প্যারাডাইস কোম্পানি। লোকটি এই বক্সটা রিসিপশনে দেখায়। রিসিপশনের লোকটি হাসি মুখে বক্সটা নিয়ে নেয়। তখন তারা স্ক্যান করে দেখে